আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাতু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। আমরা আজকে লেনদেন দেখেছি যে দিনের শুরু থেকেই বাজার বেশ ছন্দপতনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। তবে দিন শেষে আমরা প্রায় 1037 কোটি টাকার ট্রানজেকশন পেয়েছি এবং ব্লক মার্কেটে 18 কোটি টাকার ট্রানজেকশন পেয়েছি। অ্যাডভান্স হয়েছে 163টি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে 160টি কোম্পানি। বাট আমরা সেক্টর ওয়াইজ যদি একটু আলোচনা করি, যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে 207 কোটি টাকার ট্রানজেকশন হয়েছে, টেক্সটাইল সেক্টরে 136 কোটি টাকার লেনদেন হয়েছে এবং ব্যাংক সেক্টরে 103 কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা আজকে আপনাদেরকে 7টি কোম্পানি আপনাদেরকে আলোচনা করব, যে 7টি কোম্পানি আমাদের ওয়াচ লিস্টে সংযুক্ত করেছি। কিছু কোম্পানি আগের ওয়াচ লিস্টে থেকে আজকের ওয়াচ লিস্টে সংযুক্ত হয়েছে, বা নতুন কোনো কোম্পানি আমরা নাই আজকে, বিশেষ করে কারণ সবগুলোই আমরা খুব ভালো একটা অবস্থান নিয়েই আমাদের সাথে ওয়াচ লিস্টে দিয়ে থাকি। কিছু সময় সেক্টরের কারণে আমরা এটা হয়তো এদিক ওদিক করে থাকি, বাট কোম্পানি সবগুলোই আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে রয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের ওয়াচ লিস্টের একটা পারফরমেন্স আপনারা দেখেছেন, যে টপ 10-এর মধ্যে অনেক সময় 7টি আমাদের ওয়াচ লিস্টের কোম্পানি অবস্থান বা জায়গা দখল করে নেয়। সো আমরা এখন চলে আসি যে 7টি কোম্পানির সাথে আলোচনা করব। সেই 7টি কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আপনারা জানেন আজকে 3 টাকা 40 পয়সা দর বৃদ্ধিতে আজকে লেনদেন হয়েছে এবং 123 টাকা 80 পয়সায় এখানে আপনার লেনদেন হয়েছে। আজকে দিনের শুরুতে এই শিপিং কর্পোরেশনের প্রাইস কিন্তু অনেকটা নেগেটিভে গিয়েছিল, 2 টাকা 1.5 টাকা পর্যন্ত নেগেটিভ হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আজকে লেনদেন হয়েছে 35,36,000। আজকে যারা সেল করেছেন নিশ্চয় তারা লাভ নিয়ে সেল করেছেন, তারা অবশ্যই প্রফিট নিয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই। যারা আমাদের এই পরিবারের সদস্য, যারা আগে সংগ্রহ করে রেখেছেন, যেমন হয়তো 80 টাকা 90 টাকায় সংগ্রহ করে রেখেছেন, আজকে তারা হয়তো ভালো একটা প্রফিট নিয়ে সেল করেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। আজকে যারা সংগ্রহ করছেন তারা আগামী দিনে প্রত্যাশায়। তবে আমি সবসময় আপনাদেরকে এই অনুরোধটুকু করি যে আমরা শুধুমাত্র যেদিন বা যখন এই নিউজগুলো আসবে বা বাজার যখন উচ্চ গতিতে থাকবে, তখন এন্ট্রি নেওয়াটা কিন্তু নতুন বিনিয়োগকারীদের জন্য বা সাধারণ বিনিয়োগকারীদের জন্য অনেক রিস্ক ফ্যাক্টর। যারা বাজারকে খুব ভালো বোঝেন এবং স্মার্ট, যারা এক্সপিরিয়েন্স পার্সন রয়েছেন, তারা কিন্তু আপনার বাজার যেদিন ঊর্ধ্বগামীর দিকে থাকে বা হল্টেড প্রাইসে থাকে, তখন তারা কিন্তু এন্ট্রি নেয়। সেই কারণে আপনি খেয়াল করে দেখবেন, যখন কোনো প্রোডাক্ট হল্টেড হয় বা দর বৃদ্ধি থাকে, সেদিন কিন্তু তার ট্রানজেকশন ভালো হয়। বিএসসি আপনার সেটা একটা উৎকৃষ্ট উদাহরণ। আরেকটি রয়েছে 2 নম্বর, যেমন বীজ হ্যাচারি, আজকে প্রায় 4 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং লেনদেন হয়েছে আপনার 70,16,000। আজকে এই 70 লক্ষ যারা বিক্রি করেছে, অবশ্যই আপনারা জানেন যে এই বীজ হ্যাচারি নিয়ে যখন এর প্রাইস ছিল 40 টাকা 42 টাকা, তখন থেকে কিন্তু আপনার সাথে আমি নিয়মিতভাবে আলোচনা করে আসছি। এবং তখন যারা সংগ্রহ করেছে, আজকে যদি তারা সেল করে থাকে, আমি তাদেরকে আবার অভিনন্দন জানাই। এবং আজকে যারা সংগ্রহ করছেন, যেহেতু দরবৃদ্ধি হল্টেডের শিশু আসছে, ঠিক ওই যে বললাম যে যারা খুব স্মার্ট এক্সপিরিয়েন্স পারসন, তারা কিন্তু এই হল্টেড দিনে তারা কিন্তু কেনার জন্য আগ্রহ প্রকাশ করে এবং তারা কিনে নেয়। এবং তারা হয়তো টার্গেট করে যে 2 দিন আপনার বাজার ভালো গতি থাকবে, 3 দিন বাজার ভালো গতিতে থাকবে, তারা একটা প্রফিট টেক করে কিন্তু বের হয়ে যায়। এই জন্য তাদেরকে কিন্তু আমরা ধরতে পারি না বা তাদেরকে কিন্তু আমরা কোনো অবস্থায় মার্কিং করতে পারি না। ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সাধারণ বিনিয়োগকারীগণ। সুতরাং আপনারা এই সময় এন্ট্রি নেওয়ার সময়টা খুব সতর্ক অবস্থায় আপনি এন্ট্রি নেবেন এবং আপনার পোর্টফোলিওর অবস্থান অনুসারে এন্ট্রি নেবেন, যেন কোনো কারণে যদি বাজার ডাউন হয়ে যায়, আপনি সেখান থেকে যেন রিকভার করে বের হতে পারেন। কারণ আমাদের স্লোগান একটাই, নো প্রফিট নো সেল। আমরা লাভ ছাড়া যেহেতু বিক্রি করবো না, সুতরাং সেই জায়গায় থেকে আমি বারবার আপনাদেরকে সতর্ক করি। আরেকটি অনুরোধ, যে আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে একটি মতবিনিময় আলোচনা, পরামর্শ দিয়ে থাকা হয়, এখানে কাউকে কিনতে বা বিক্রি করতে উৎসাহিত করা হয় না। সো 3 নম্বর আলোচনা চলে আসি, বেস্ট হোল্ডিংস। এটা আমাদের একটি অত্যন্ত পুরাতন প্রোডাক্ট, যেটা আমরা প্রায় আজকে 5-6 মাস ধরে আলোচনা করে আসতেছি। আপনারা জানেন গতকাল একটা নিউজ বা গত পরশুদিন একটা নিউজ হয়েছে যে ময়মনসিংহ ভালুকায় তাদের প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট শেষ পর্যায়ে রয়েছে এবং 2026 সালে তাদের একটা 5 স্টার, উন্নত মানের 5 স্টার তারা চালু করবে এবং সেখানে কয়েকটা রিসোর্ট রয়েছে এবং আপনার থিয়েটার রয়েছে, অনেক কিছু ফাংশন রয়েছে এবং একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। এটা 2026 সালে আপনার সব কিছু চালু হবে। অলরেডি বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয়ে গেছে 2024 সালের আগস্টে। সো আমরা এসব তথ্য জানার পরেও আমরা কিন্তু অস্থিরতার মধ্যে থাকি, ভয়ে থাকি যে আমরা কখন 20 পয়সা 30 পয়সা লাভ নিয়ে বের হয়ে যাব। বাট যদি আপনার 30 পয়সার লাভটা আপনার কাঙ্ক্ষিত হয়ে থাকে, কংগ্রাচুলেশন টু ইউ। বাট যদি কেউ লস দিয়ে বিক্রি করে, আমি বলি সে হচ্ছে এই বিনিয়োগ বাজারে একেবারে অযোগ্য ব্যক্তি, কারণ এখান থেকে ভয়ের কোনো সুযোগ নেই। এটা অবশ্যই একটি ভালো অবস্থান তৈরি করবে। বাট যারা আটকে রয়েছেন, বিশ্বাস করেন আমি আপনাদেরকে এই কথাটা বলার জন্য এত কিছু ব্যাখ্যা দিয়ে কথা বলি যে আপনি একবারে সব কিনে আটকে যাবেন না।
বারবার আপনাদেরকে বলি, কিন্তু আপনারা তো এই কমেন্টসে সেই কথা বলেন, আটকে গেলাম, মানে ধরা খেয়ে গেছি। ভাই আপনি যদি ভুল করেন তাহলে তো এই সমস্যার সমাধান কেউ দিতে পারবে না পৃথিবীতে। আপনি যদি জেনে শুনে ভুল করেন, বারবার আপনাকে বলা হয়েছে যে আপনার ক্যাপাবিলিটি সেইভাবে রাখবেন। যদি আপনার 5,000 ক্যাপাবিলিটি থাকে, আপনি প্রথমে 1,000 কিনবেন, এরপর যদি আবার একটু পতন হয় আপনি আবার 500 কিনবেন, এরপর যদি আবার পতন হয় আপনি আবার 500 কিনবেন। আপনি ওই হুট করে একজন বায়ার হাউস থেকে বললো, ব্রোকার হাউস থেকে বলছে আপনি 5,000 কিনে বসে আছেন, পরের দিন দাম বাড়বে, এমন প্রত্যাশা করে বিনিয়োগ বাজারে যারা আছেন তারা আসলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। আপনাকে প্রতিদিনের মার্কেট ফলো রাখতে হবে এবং টাইম টু টাইম গ্র্যাজুয়ালি সংগ্রহ করে একটা কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অনেকেই আবার বেশ স্ট্রংভাবে বলেছেন তারা বড় আশায় রয়েছেন, তারা অনেক ভালো একটা অ্যামাউন্ট সংগ্রহ করে লং টাইম জন্য অপেক্ষা করছেন। এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটে এসে যদি আপনি ডে মার্কেটে চিন্তা করেন তাহলে ভাই এটা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই জিনিসগুলোতে আমরা আসলে বুঝাতে পারি না, বলতেও পারি না, কিন্তু আপনারা এই কমেন্টসে লেখেন যে আমি ধরা খেয়ে গেছি, আটকে গেছি। নো, আপনি যেটা টার্গেট নেবেন সেটা যদি দরপতন হয় সেটা তো আপনার জন্য অপরচুনিটি, ইটস এ গ্রেট অপরচুনিটি। আপনি একবারে কেন কিনবেন, সব কিনে কেন আটকে যাবেন? অবশ্যই আপনি একবারে সব কিনবেন না, অবশ্যই আপনি আটকে যাবেন না। আপনি যখন কিনবেন আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে যেন দর পতন হবে, আমি আটকে যাব, আমি সেখান থেকে রিকভার করব, সেখানে আমি আরও কিনের ক্ষমতা রাখাই আপনার সবচেয়ে বড় উদ্দেশ্য। এই পৃথিবীর সবচেয়ে বড় যারা স্টক অ্যানালিস্ট আছেন, যারা বাজারকে নিয়ে বিশ্লেষণ করেন, তাদের প্রথম কথা হচ্ছে আমি কোনো এন্ট্রি না অর্থে হচ্ছে আমি আটকে গেলাম এবং সেটা দরপতন হবে, আমি সেখানে আরও সংগ্রহ করার ক্ষমতা নিয়েই আমি সেটাতে এন্ট্রি নেব। এই কথাগুলো আমি আসলে এত ব্যাখ্যা দিয়ে বলি, তারপরেও হয়তো অনেকের কাছে আমি স্পষ্ট কথা বলতে পারি না, বা হয়তো অনেকে অপছন্দ করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আরও বেশি সংযোজনশীল হয়ে আপনার সাথে কথা বলবো। এবং আরেকটা কথা বলি যে আরও যে কোম্পানিটা বলছি যে সিটি ব্যাংক, আজকে ট্রানজ্যাকশন হয়েছে প্রায় 70 লক্ষ প্লাস, আজকে 40% নেগেটিভ হলেও এটা আপনি ফোকাসে রাখতে পারেন। 5 নম্বরে রয়েছে আপনার ফুয়াং সিরামিক, মালিক স্পিন এবং টেকনোট্রাক। সো এই 7টি কোম্পানি থেকে আপনারা সুদৃষ্টি রাখবেন এবং আশা করছি আমরা যদি এই প্ল্যাটফর্মে আমরা যদি এই বিবেচনা করি যে আমরা লস দিয়ে বিক্রি করব না এবং একবারে কিনে আটকে যাব না, খুব সতর্ক হতে হবে। অবশ্যই এটা কিন্তু এই সময় কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়, যে না জানি কাল থেকে শুধু দর বৃদ্ধি হতেই থাকবে, বাড়তেই থাকবে, আমি আর সুযোগ পাবো না, কিনে ফেলাই দিই। ভাই এটা তো ক্যাপিটাল মার্কেট, এটা বাড়বে কমবে এবং আপনাকে এই সুযোগটাই নিতে হবে। আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে সময় দিতে হবে, জানতে হবে যে আমি কখন এন্ট্রি নেব। এই ভুলটা যদি করি আর এই সময়টা যদি আমরা না ঠিক করতে পারি, ক্যাপিটাল মার্কেট থেকে প্রফিট নেওয়া খুবই কষ্টকর ব্যাপার। আর আপনি শুধু একটা ফোন কলে কিনবেন আর লাভ নেবেন, এমনটা ভাবা আসলে খুবই দুঃসাধ্য। হ্যাঁ, অনেকে লাকিলি হয়ে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি যদি এই প্রকৃত অ্যানালিস্টের হয়ে বা মার্কেটকে যদি স্টাডি করে আপনি যদি বাই ট্রেড করে যদি প্রফিট নিতে চান, মার্কেটের গতিবিধি সম্বন্ধে আপনাকে ফলো রাখতে হবে, ট্রেড ফলো রাখতে হবে, কোন দিন কত পরিমাণ ভলিউম লেনদেন হয়েছে সেটা ফলো রাখতে হবে এবং পার্টিকুলার কোম্পানিকে আপনার টার্গেট করতে হবে যে আমি ওই কোম্পানির দিকে আমি এগিয়ে যাব। সো আলোচনা শেষ প্রান্তে আমি আবার কোম্পানির নামগুলো একটু বলছি। যেমন 1 নম্বর রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, 2 নম্বর রয়েছে বিচ হ্যাচারি, 3 নম্বরে রয়েছে বেস্ট হোল্ডিং, 4 নম্বরে সিটি ব্যাংক, 5 নম্বরে ফুয়াং সিরামিক, 6 নম্বরে মালিক স্পিন, 7 নম্বরে টেকনোড্রাগ। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আসলে রূপক অর্থে মাছ নিয়ে বেশ কথা বলতে হয়েছে, কিন্তু আপনারা হয়তো অনেকে কষ্ট পেয়েছেন। ফিশ মার্কেট নিয়ে কথা বলছেন, অনেকে কষ্ট পেয়েছেন, এটা আমারও বলতে ভালো লাগে নাই। বাট যেহেতু আমার চ্যানেলে আমি একটু প্রবলেমে পড়েছি, আমার সেই চ্যানেলে, যার কারণে রূপক শব্দ অর্থে আমাকে ফিশ শব্দটা ব্যবহার করতে হয়েছে। পাশাপাশি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, এখন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট আমাকে 90 দিন খুব সতর্ক অবস্থানে থাকতে হবে। আমি আরেকটি পরিকল্পনা করছি যে কিভাবে শুধুমাত্র যারা আমার ভিডিওকে লাভ করেন বা প্রত্যাশা করেন তাদের জন্য আমি একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার প্ল্যান করছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। এবং যেহেতু আজকে বাজার একটা শক্ত অবস্থানে রয়েছে, বাজার তার গতি ফিরে পেয়েছে এবং মাত্র 9 পয়েন্ট কমেছে, যদিও 1037 কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা আশা করছি আগামীকাল মার্কেট ভালো একটা অবস্থানে তৈরি হয়ে যাবে এবং আগামীকাল যদি আমরা 1000 কোটি টাকা প্লাস কিংবা 850 কোটি টাকা প্লাস মার্কেট পাই, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে বাজার খুব ভালোর দিকে এগিয়ে যাবে। এবং আগামীতে যেহেতু নির্বাচনের রোডম্যাপ আসতেছে, আমরা বিদেশি বিনিয়োগ, বিদেশি ইনভেস্টরসে আমরা অনেক কথা পাচ্ছি যে তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হওয়ার পরপরেই তারা ইনভেস্টের দিকে এগিয়ে আসবেন। ইনশাল্লাহ আমরা বাজারের গতি আবার ফিরে পাবো, আরও সুউচ্চ গতিশীল হবে। এবং সেই পর্যন্ত সকলের জন্য দোয়া রইল। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।